রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন, ওগো নবীজি, নামাজে মনে মন ভাবে আদায় করেছি, ঘরের ভিতরে একটা আটার মেশিন তৈরি হয়ে গেছে। ওগো নবীজি, ওই মেশিনটা যখন আমি দেখলাম সাথে সাথে বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী, দিনের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন ডাকদা বলেন, সাহাবীরা, যদি ওই আল্লাহর কুদরতিটা না দেখতা, কিয়ামত পর্যন্ত ওই মেশিন থেকে আটা বাগির হয়ে আসতো। নামাজে ফায়দা দেয় কিনা দেয় না রে ভাই? ওই নামাজ আপনার কাজ দিবে কবরে দেয়া। কবরের মধ্যে আপনাকে যখন বলা হবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, তিনটা প্রশ্ন যখন করা হবে, সাথে সাথে ওই নামাজেও জবাব দিবে, আপনার আমলে জবাব দিবে না। ওই মৃত ব্যক্তিকে জিন্দা করিয়া জিজ্ঞাসা করার দরকার নাই, আমাদেরকে বলো, আমরা জবাব দিয়ে দিব। জবাব এক নম্বর হইল আল্লাহর অনুগত করা। কার অনুগত করা? এর অর্থ হইল আল্লাহর ফরজ বিধানগুলা মানা, নিষেধগুলা ছেড়ে দেওয়া। এবার আপনারা একটু বয়ান করবেন, আমি একটু প্রশ্ন করব, 5 ওয়াক্ত নামাজ পড়া কি? আরো জোরে কান। রমজান মাসে রোজা রাখা কি? নেশাব পরিমাণ মাল থাকলে হজ করা কি? যাকাত দেওয়া কি? পর্দা করা কি? ফরজ। আমার প্রাণের ভাইয়েরাম, এবার আরো জবাব দিবেন, সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া কি? চুরি করা কি? ডাকাতি করা কি? মদ খাওয়া, গাঞ্জা খাওয়া, জিনা করা, ইয়েতিমের মাল আত্মসাৎ করা, বিধবার মাল আত্মসাৎ করা, এমন ভাবে আরো বিভিন্ন জাতের হারাম গুলায় আছে। আমার প্রাণের ভাইয়েরা, ওই হারাম গুলা ছেড়ে দেওয়াটা হইল ফরজ। এখন কথা কোন, হারাম গুলা ছেড়ে দেওয়া কি রে ভাই? ফরজ। কিন্তু ছাড়তে পারি না, ইন্টারেস্ট লাগে, টেরেস। কথা কোন না? সুদ খাওয়া যে মজা রে মজা, ছয়ে নয়। কথা কন, ছয়ে নয়। সুদ খাওয়া মজা, বেপরদা চলাফেরা করা, জিনা করা, বেবিচার করা। আসুন লক্ষ্য করে দেখেন, আল্লাহর আদেশগুলা মানা, নিষেধগুলা ছেড়ে দেওয়া। আদেশের মধ্যে গুরুত্বপূর্ণ আদেশ, ওই ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত, বিধানের মধ্যে গুরুত্বপূর্ণ বিধানটা হইল নামাজ। কথা কন। আপনার নামাজ যদি সঠিক হয়ে যায়, তাহলে সব আমল সঠিক হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, একদল আছে মুসলমান একবারে নামাজের গুরুত্ব দেয় না, নামাজ বলতে কোনো কিছু বুঝে না। কথা কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আরেক দল আছে নামাজ পড়লেও নামাজের গুরুত্ব নাই। একদল যারা নামাজের গুরুত্ব নাই, এরা সাপ্তাহিক মুসল্লি, জুম্মা বারে আসে। এরা হইল বছরে একবার আসে শবে বরাতে। কথা কন। ইমাম সাহেব বলবে, আমারে আজকের রাত্রের নামাজের নিয়তটা বলে দাও। ইমাম সাহেব বিপদ পড়িয়া বলে, তাহলে নিয়ত নাও। নাওয়াইতু নুওয়াজ্জিয়া লিল্লাহি তাআলা রাকাতাইল সালাতিল বছরি। এক বছরের নামাজ পড়া যাওগি, আর কালকে জোরে রক্ত আসা লাগবে না। আরে মুসলমান, এইভাবে নামাজ পড়িয়া জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই। আজকে এলাকায় যদি 300-400 মানুষ বসবাস করে, কয়জন মানুষ আছে ফজরের নামাজে আসে? কথা বলেন। মুয়াজ্জিন কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। ইয়ে কয়, ঘুম থেকে আমার কম্বল ভালো, আমার খেতা ভালো, কমলি ভালো, লেফটে আমার ভালো। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার আসুন, যারা নামাজ পড়ে এরও নামাজের গুরুত্ব নাই। নামাজও গেছে গা ফুডুর ফুডুর, মন নাই করো, খেন নামাজ পড়ো, উঠো আর পড়ো, জলদি জলদি করো। আমার কথা বুঝাইতে পারছি? আল্লাহু আকবার। প্র্যাকটিক্যালি আল্লাহু আকবার।
গেছে এখন রুকুর মধ্যে গিয়া কমপক্ষে 3 বার তাসবিহ পড়াটা হইল সুন্নত। কথা কোন ঠিক কিনা? কি তাসবিহ? সকলে বলেন সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার বলা সুন্নত। আসেনি রে ভাই? নামাজ পড়ল, নামাজের গুরুত্ব আরো জোরছে বলো। নামাজের গুরুত্ব নাই। যখন সিজদার মধ্যে গেছে, রুকুর মধ্যে তো উঠিয়া আবার সুদয়া দাঁড়ায় না, এমনি সিজদার চলে যায়। সিজদার যখন গেল তখন ওই সিজদার তাসবিহটা কমপক্ষে 3 বার বলা সুন্নত। সুবহানা রাব্বিয়াল আ'লা। কি কেন গে হয় সুবহান চাচা? সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার হইতো, একবারে হওয়ার সুযোগ নাই। সুবহান চাচা হইয়া উঠে গেছে গে। ওই নামাজের গুরুত্ব নাই। এই জন্যে পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই। যদি ঠিক হয় নামাজ, ঠিক হয়ে যাবে সারা সমাজ। আমার প্রাণের ভাইয়েরা, এবার আসেন, নামাজে আজকে কাজ দেয় না। আজকে দেখা যায় দ্রব্যমূল্যের দাম শুধু ঊর্ধ্বগতি। কথা কন নাম ওই খাইছিলাম ওই 55 টাকা লিটার তেল, সয়াবিন তেল, এখন 180 টাকা। আরো জোরে আপনাদের বর্ডার সাইডে কত জানি না। পেঁয়াজ খাইছিলাম 12 টাকা, এখন 120 টাকা। আরো জোরে কার মুসলমান, এগুলা হইল আমাদের হাতের খামাই। আজকে আমরার আমলের গলতি, ইমানের গলতি। এবার আসুন লক্ষ্য করে দেখেন, আমল যদি ভালো হইতো, ইমান যদি ভালো হইতো, সবগুলা কাজ দিত। লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবীর সাহাবী নামাজ আদায় করেন, নামাজ আদায় করে ঘরের মধ্যে যাইয়া স্ত্রীরে ডাক দে, বিবি রে খাবারের কোনো ব্যবস্থা হয়েছে নি? বিবি ডাক দে বলে, স্বামী আমার মানে হয় আমাদের নামাজ হয়ে আজকে হয় নাই, এই জন্যে আমাদের ঘরে খাবারের ব্যবস্থা হয় নাই। হ্যাঁ বলে স্বামী, যাও যাও আবার নামাজ আদায় করো। আবার যখন নামাজ আদায় করলেন, এমনি করে আসে আবার বিবিরে ডাক দে, বিবিরে খাবারের ব্যবস্থা হয়েছে নি? না গো, খাবারের ব্যবস্থা এখনো হয় নাই। এবার আবার নামাজের মধ্যে চলে গেলেন, একবার 2 বার 3 বার নামাজ আদায় করে এবার ঘরের ভিতরে যখন আসলেন, আসার পরে লক্ষ্য করে দেখেন ঘরের পাতিলা পুতিলা সবগুলা খাবারে ভরপুর। এমনি ডাইতে বলেন, এরে বিবি ওই খাবার গুলা কোথা থেকে আসলো, কোথা থেকে আসলো? এমনি ওই সাহাবীর স্ত্রী ডাইতে বলেন, খাবার গুলা আমাদের ঘরের কোনার মধ্যে আল্লাহর কুদরতে একটা অটোমেটিক আটার মেশিন তৈরি হয়েছে, ওই মেশিন থেকে বাহির হয়েছে। আল্লাহ দিতে পারেন না? পারে না? ওই আল্লাহ আছেন না নাই? আল্লাহ তো বনি ইসরাইলকে খাবার দিয়েছিল মান্না ওয়া সালওয়া। খাবার আকাশ থেকে আসতো। যেই দিন আল্লাহর কুদরতের মধ্যে ইয়াকিন আর বিশ্বাস চলে গেছে, ওই দিন কুদরত উঠে গেছে। ওই সাহাবী সাথে সাথে বিবিদের ডাক দেয়া বলে, বিবি ঘরের তো সবগুলা খাবার দিয়া ভরপুর করে ফেলেছো, দেখতেছ কি সব ভরে ফেলেছো? আরে বিবি ওই মেশিনটাকে আমি দেখতে পারে? হ্যাঁ দেখেন, অসুবিধা নাই। এবার আলগি দিয়া মেশিনটা দেখলেন, সাথে সাথে বন্ধ হয়ে গেল। এমনি মনে মনে চিন্তা করতেছে, কেমনে ওই মেশিনটা সৃষ্টি হইল, কেমনে ওই মেশিনটা চালু হইল, আবার ওই মেশিনটা কেমনে বন্ধ হইল? কোন ইঞ্জিনিয়ার দেখা লাগবে। এমনি কোন ইঞ্জিনিয়ারের কাছে যাবে, কোন ডাক্তারের কাছে যাবে, কোন বৈজ্ঞানিকের কাছে যাবে? সাথে সাথে আল্লাহ নবী, দিনের নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে দৌড় দিয়েছে। নবীর দরবারে যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, ওগো নবীজি, নামাজে মনে মন ভাবে আদায় করেছি, ঘরের ভিতরে একটা আটার মেশিন তৈরি হয়ে গেছে। ওগো নবীজি, ওই মেশিনটা যখন আমি দেখলাম, সাথে সাথে বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী, দিনের নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দা বলেন, সাহাবীরা যদি ওই আল্লাহর কুদরতিটা না দেখতা, কিয়ামত পর্যন্ত ওই মেশিন থেকে আটা বাগির হয়ে আসতো।
নামাজে ফায়দা দেয় কিনা দেয় না রে ভাই? ওই নামাজ আপনার কাজ দিবে কবরে যাইয়া। কবরের মধ্যে আপনাকে যখন বলা হবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, তিনটা প্রশ্ন যখন করা হবে, সাথে সাথে ওই নামাজেও জবাব দিবে, আপনার আমলে জবাব দিবে না। ওই মৃত ব্যক্তিকে জিন্দা করিয়া জিজ্ঞাসা করার দরকার নাই, আমাদেরকে বলো, আমরা জবাব দিয়ে দিব। জবাব দিয়ে দিবে, কবরে জান্নাতের টুকরা বানানো হবে। ওরে গুনাহগার, ও বেনামাজি, যদি বেনামাজি হও রে, তাহলে কি অবস্থা হবে জানুনি? আল্লাহ নবী বলেন কয়েকটা শাস্তির মধ্যে একটা শাস্তি হইল 99টা সাপ বিচ্ছু নিযুক্ত করা হবে। আরো জোরে কান, দুনিয়াতে একটা মশার কামড় সহ্য করতে পারেননি? আরো জোরে কান না। 5 টাকা 10 টাকা মশারি, এত সুন্দর সুন্দর মশারি আমি ফিট করলাম, এরপরও মশা ঢুকে, একটা মশার কামড় সহ্য করতে পারি না রে ভাই। লক্ষ্য করে দেখো, কবরের মধ্যে 99টা সাপ বিচ্ছু দেওয়া হবে। রাসেল পাইপার সাপের চেয়ে কোটি কোটি গুণ বিষাক্ত হবে। আপনি কেন ফজরের নামাজ আদায় করেন নাই? এলাকার মা গো, ও এলাকার বায়ানাম, এই জন্য ফজর থেকে জোহর পর্যন্ত তোমাকে সাপে দংশন করবে। জোহরের নামাজ কেন আদায় করো নাই? এই জন্য তোমাকে জোহর থেকে আসর পর্যন্ত দংশন করবে। এই জন্য তুমি জোহর যখন আদায় করো নাই আসর পর্যন্ত, আসর আদায় করো নাই মাগরিব পর্যন্ত, মাগরিব আদায় করো নাই এশা পর্যন্ত, এশা আদায় করো নাই ফজর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তোমার কোনো শাস্তির নিস্তার নাই। তোমাকে শাস্তি দেওয়া হবে, কবর সংকীর্ণ করে দেওয়া হবে, বেনামাজির কবর একদিকের হাড্ডি অন্যদিকে ঢুকাই দেওয়া হবে। শুধু তাই নয়, এমনকি একজন বুবা ফেরেশতা থাকবে, হাতুড়া দিয়া বাইরে 70,000 গজ মাটির নিচে দিয়া ঢুকবেন, আবার তোমাকে তোলা হবে এমন ভাবে নখ দিয়া, ওই বুবা ফেরেশতা আপনাকে নখ দিয়া উঠাবে, উঠাইয়া আবার বাড়ি দিবে। একটার পর আরেকটা শাস্তি নিযুক্ত হয়ে যাবে বেনামাজির কবরের মধ্যে। আমার পানের ভাইয়েরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানটা হইল নামাজ। নামাজ যদি সঠিক হয়ে যায় তাহলে সব সঠিক হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? 1 নম্বর, ওয়ামাইয়ুতিল্লাহ, আল্লাহর অনুগত্য করা। এর অর্থ হইল আল্লাহর ফরজ বিধানগুলা মানা। ফরজ বিধানগুলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ বিধান হইল নামাজ। 2 নম্বর হইল রমজান মাসে রোজা রাখা। আপনাদের এলাকা আছে কিনা জানি না, কেউ কেউ আছে প্রথম রোজা রাখে, লাস্টে রোজা রাখে, মধ্যখানে গিরো দেয়। আসেনি? আমার পানে ভাড়া কেউ কেউ আছে একবারে রোজা রাখে না, ঘরের মধ্যে কিচিং রুমে যাইয়া বিলাইয়ের মতন লুকায় লুকায় বিড়ালের মতন হায়, আর এমন কথা কন না। আরো কিছু মানুষ রোজা রাখেও ভাঙ্গিলায়। আবার কেউ আছে সিগারেটের জ্বালায় রোজা রাখে না, আমার গ্যাস্ট্রিক বাইরে যায়, গ্যাস্ট্রিক আসেনি? আবার কেউ আছে রোজা রেখে আসেনি? কেউ কেউ তো করে বাজারে দোকানের সামনে বলে লোভ পালাইতে ফালাইতে বুঝা হেদে রোজা রাখছে। বেরোজাদারেও শাস্তি দেওয়া হবে। কেমনে শাস্তি দেওয়া হবে? আল্লাহর নবী দেখেছেন মেরাজের রাত্রে যাইয়া, লম্বা ঘটনা নয়। নবীজি জিব্রাইলকে বলেন, এরা কারা? এরা হইল বেরোজাদার, এরা রোজা রাখে নাই রমজান মাসে, এমনকি রোজা রাখিও ভাঙছে, এমনকি রোজা রাখছে তার জ্বালা এলাকার মানুষ থাকতে পারে নাই, পরিবারের মানুষ থাকতে পারে নাই, খালি কাউ কাউ ঘেউ ঘেউ করা হচ্ছে। ওই সমস্ত মানুষদেরকে উল্টাইয়া পা থাকবে উপরে দিয়া, মাথা থাকবে নিচে দিয়া, রিমান্ড দেওয়া হবে কিয়ামত পর্যন্ত। এবার আসেন, কেউ কেউ আছে ওই হজ করে নাই, সম্পদ থাকার পরেও, নেশাব পরিমাণ মাল থাকার পরেও কেউ কেউ আছে যাকাত দেয় না। ওই সম্পদগুলা কঠিন হাসরের ময়দানে মালা বানাইয়া দেওয়া হবে, যাও যাও জাহান্নামে চলে যাও। আমার পানের ভাইয়েরা, 1 নম্বর হইল ওয়ামাইয়ুতিল্লাহ। ওই 4টা কথার মধ্যে সারা জীবন ভর ওয়াজ করলেও ওয়াজ শেষ হবে না। আল্লাহর ফরজ বিধানগুলা, আল্লাহর নিষেধগুলা ওয়াজ করা যায়। একটা কথা হইল আল্লাহর আদেশগুলা মানো, নিষেধগুলা ছাড়ো। 2 নম্বর হইল ওয়া রাসূলিহি, রসুলের অনুগত্য করা। এর অর্থ হইল রসুলের সুন্নত বিধানগুলা মানা। সুন্নত বিধান কতজনে মানে রে ভাই? রসুলের আদর্শে আদর্শবান হওয়া। এখন আমি আমার দলের আদর্শে আদর্শবান,
আমি আমার নেতার আদর্শে আদর্শবান, আমি আমার সমাজের আদর্শে আদর্শবান। একটা কথা হইল, ওই 3-4টা কথা দিয়ে বললাম, এর মধ্যে একটা হইল রসুলের কথার মধ্যে কোনো সে ফলোই করে না, আদর্শের দিকে ফলো করে না, সমাজের দিকে ফলো করে। বলবেন এটা কেমনে? একটা গরিবের বাড়িও যদি বিবাহ হয়, গায়ে হলুদ করি, গায়ে হলুদ, এক সপ্তাহ থেকে দুলের বাইরে আর থাকা যায় না। আপনাদের এলাকায় আসেনি? আরো জোরে কম, না থাকলে নাই। আল্লাহু আকবার। এরপরে গায়ে হলুদ করে, গায়ে হলুদ খ্রিস্টানের সাইড, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদ নাসারাদের এগুলা কালচার আমরা মধ্যে ঢুকছে। রসুলের আদর্শ নাই, সমাজের আদর্শ, বাবার আদর্শে আদর্শবান হয়, মার আদর্শে আদর্শবান হয়, তার নেতার আদর্শে আদর্শবান হন, রসুলের আদর্শে আদর্শবান নন। আমার নবী, জিনের নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ছোটখাটো বিষয় যেগুলা দরকার, মনে করেন আপনার পরিবারে শুধু অশান্তি আর অশান্তি, বড় গেলে মুরগার মুরগি, কুত্তার কুতি, কেউ 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 আসেনি আপনাদের এলাকায়? আমার পানের ভাইয়েরা, ঘরে যাইয়া স্ত্রীকে সালাম দেওয়া সুন্নত, স্ত্রীরে কি দেওয়া সুন্নত, সালাম দেওয়া সুন্নত। কয়জন আছে সালাম দে? দেখছেন নিরে ভাই? যদি দেয় ইয়ার পরে লাগা করে পেটে হইব, দেখছ নি মুরিদ বানাই লইছে বউয়ে, কথা কন না? এটা সুন্নত না? সুন্নত আর রসুলের আদর্শ না মুরিদ বানাইছে? সুন্নত আর রসুলের আদর্শ। আমার প্রাণের ভাইয়েরা, ঘরের ভিতরে যখন গেছে, ঘরে যাইয়া স্ত্রীর কাজের মধ্যে শরীক হওয়া হইল সুন্নত। কয়জন আছে শরীক হয়? মাঝে মাঝে প্লেটে খাবার খাওয়াটা হইল সুন্নত। এইগুলা আদর্শ নাই। আজকে সালাম কালাম নাই, ঘরে যাইয়া স্ত্রীরে নাম ধরিয়া ডাকাটা হইল সুন্নত। এখন দেখা যায় ডিজিটাল জমানা, স্ত্রীরে যদি নাম ধরিয়া ডাকে, স্ত্রীও তার নাম ধরিয়া ডাকে। আরো জোরে কান। মনে করেন এক লোকের নাম হইল বদরুল আর তার স্ত্রীর নাম বদরুল নেসা, দুজন একজন আরেকজনকে স্মার্ট ভাবে বদরুল আর বদরুল নেসা বলে যখন ডাকে, বছর খানিক পরে একটা বাচ্চা হইল, 2 বছর যাওয়ার পরে আব্বু আম্মু ডাক যখন শিক্ষা করত, এগুলা না শিক্ষা বাপরে কয় বদরুল, মানে কয় বদরুল নেসা। এখন কি করত? দুজন একদিন বসিয়া ঘরের মধ্যে পরামর্শ করে, এরা যদি শিক্ষা দিতে হয় তাহলে তুমি দেখো আমার আব্বা, আমি দেখি তোমারে আম্মা, তাহলে শিখতে পারবে। এটা এরকম নয়। স্ত্রীর নাম ধরিয়া ডাকা সুন্নত, কিন্তু স্ত্রীর স্বামীকে নাম ধরিয়া ডাকা হলো বেয়াদবি। আমার প্রাণের ভাইয়েরা, আসুন লক্ষ্য করে দেখেন, ইটানো দলিল নেন। আল্লাহর নবী, জিনের নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি রাতের বেলায় যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়া, নবীজি কালিমার দাওয়াত দিয়া ঘরের সামনে যখন আসলেন, আসিয়া ডাক দিতেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, খাদিজা। সাথে সাথে দরওয়াজাটা খুলে দিতেন খাদিজা। নবীজি ডাক দিয়ে বলেন, খাদিজা তুমি কি ঘুমাওনি? কয় না, আমি ঘুমাই নাই। আজকে আপনি আমার সমাজে ইটো সুন্নত, আজকে আমাদের সমাজে ঘরের সামনে বাজার থেকে আসিয়া যদি ডাক দেয় স্ত্রীর নাম দুনিয়া তো ডাকে না, ঘরের সামনে আসে খারেতে ডাকে, আল্লাহ ওই 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 ওই। আমি শুনছি নিজের খানে, উত্তর খানে শুনছি, উত্তর খানে, উত্তর খানে স্ত্রীও জবাব দেয় জি হইয়া না, ও একটা না 7-8 বার ও হই দিয়া উঠার পরে আবার চোখ কসলায়, জামাই হয় উঠছে, দরজাটা খুলছে, ঠান্ডা পড়ছে, আমি ঠান্ডা খাইতে না, তুই ও হতাছ বারো দেখবে না, তোর ট্যাংখার মধ্যে দিয়ে দে। আসেনি রে ভাই? স্ত্রী তুমি ওই স্বামীকে সুন্দরভাবে দরওয়াজাটা খুলে দেওয়া সুন্নত। আল্লাহ নবী ডাক দেবেন, খাদিজা দুনিয়াতে একজন স্বামী যদি স্ত্রীর ডাক দেন, তাহলে কয়েকটা ডাক দেওয়ার পরে দরওয়াজা খুলে দেন। খাদিজা গো,
তোমারে মাত্র একটা ডাক দেওয়ার পরে দরওয়াজাটা খুলে দাও, এটা কেমনে হইল? এমনি আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, ওগো নবীজি, আপনি যখন ওই দিনের দাওয়াত দিতে যান, আপনি নিগুর রাতে সারা রাত্রিও যদি বাহিরে থাকেন, আমি খাদিজা জিন্দেগি তো বিছানায় পিঠ লাগাইনি। যদি রাসূল আমাকে ডাকতে দেয় একটু কষ্ট হয়, আমার স্বামীর যদি একটু ব্যাঘাত হয়, আমার স্বামীর যদি একটু কষ্ট হয়, জাহান্নামে যাওয়ার জন্য আমার ইগাই যথেষ্ট। আমার প্রাণের ভাইয়েরা, পরিবারের মধ্যে রাসূলের আদর্শ নাই। ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে সম্মান করা, এগুলো উঠিয়া যাইতেছে। রাস্তা দিয়া যখন হাঁটে, ছোট হোক বড় হোক, তার বিরোধী হোক, প্রত্যেককে সালাম দেওয়া হইল সুন্নত। এখন বলবে আমি বড়, আমি অমুক, আমি তমুক, আমাকে আগে সালাম দেও। আসেনি সালাম যদি একই দেয়, উত্তর তো দেন আর হইয়া জায়গা। কথা কন ঠিক কি নাম? আমার প্রাণের ভাইয়েরা, এমন ভাবে সালাম দেওয়া হইল সুন্নত। রাস্তা দিয়া চলবে, ডান দিকে চলাফেরা করবেন, ইডো সুন্নত। ছোট বড় প্রত্যেককে যে যেমন ভাবে ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে সম্মান করা, ইজ্জত দেওয়া, এমনকি সালাম দেওয়া। নবীজি ছোট বড় সকলকে সালাম দিয়েছেন, এই জন্যে শান্তিও চলে এসেছে রাসূলের জমানায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 65 বছর জিন্দেগির মধ্যে নবীজি মদিনায় হিজরত করছেন, আর ওই মদিনা থেকে আবার মক্কার মধ্যে আসছেন। পথে মক্কা হয়েছে, মক্কা বিজয় হয়েছে, শান্তির হাওয়া, শান্তির পতাকা একদিন উড্ডীন হয়েছে ইনশাআল্লাহ। কথা কন ঠিক কি নাম? ঠিক তেমনি ভাবে এই বাংলাদেশেও যত অশৃঙ্খল, যত বিশৃঙ্খল আছে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, যদি আপনি আমি ঠিক হয়ে যাই, ওই ব্যাধিরা একটা মানুষও পারবে না আপনি আমাদেরকে বেজ্জতি করতে। কথা কোন ঠিক কিনা? আজকে কোরআনের মধ্যে হারা দেয়, আজকে ইসকন হইয়া যায়, মিসকন হইয়া যায়, কত কিছু হইয়া যায়। যেখানে যায় শুধু মায়ের আর মায়ের খায়। মায়ের খাওয়ার অর্থ হলো একমাত্র কারণ আপনি আমার ইমানের গলতি। যদি মুসলমান তোমার ইমান শরীক হয়ে যায়, আমল শরীক হয়ে যায়, তামাম পৃথিবীর বেঈমান কাফের মুশরিকরাও তোমাকে নিচু করতে পারবে না। মহান আল্লাহ তোমাকে ইজ্জত সম্মান দিবে। আয়াত আছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ডর নাই, তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নাই। ওই কিয়ামতের আগে একদিন না একদিন তোমাদের হাতেই সবকিছু আসবে, বিজয়ের পতাকা আসবে। শর্ত হইল একটা, হতে হবে মুমিন। যদি মুমিন হইতে পারো, তাহলে তুমি এই দুনিয়ার মধ্যে সম্মানী হয়ে যাইবা। আজকে আপনি আমার ইমানও ঠিক নাই, আমলও ঠিক নাই। এই দিন নামাজ যাইতেছে, বছরের বছর যাইতেছে, মাসকা মাস যাইতেছে, জীবন চলে যাইতেছে, নামাজ আর ধরে না। এমনি জানা নামাজে খারাপ, ও মুখ মিয়া কেমন আসলেন, ও ভালো আসুন, বেলা আসুন, বেলা বালা আছিল নমাজে হক্ত করছিল না। বালা এমনি উফরে দি, বালা বৃত্তি দি, সদরঘাট উফরে দি, ফিটফাট মুড়ে দিয়া, বৃত্তি দিয়া সদরঘাট। এগুলার বালার কোনো দাম নাই। ফিরিস্তা কতইয়া যাও, বিসমিল্লাহি মিল্লাতি রাসূলুল্লাহ কইয়া তইয়া যাইবা, কিছু পরে সিফালিল্লাহ শুরু হইব। আমার প্রাণের ভাইয়েরা, 1 নম্বর আল্লাহর অনুগত্য করা, 2 নম্বর রাসূলের অনুগত্য করা, রাসূলের আদর্শে আদর্শবান হওয়া, 3 নম্বর হইল ওয়ায়াখশাল্লাহ। এর অর্থ হইল পিছনের গুনার উপরে লজ্জিত হওয়া। আপনাদের কাছে প্রশ্ন, সারা জীবন অন্যায় করে চলতেছি, অপরাধ করে চলতেছি, একটা দিনও দিল গলে না আর বলি না রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আসেন রে ভাই এমন মানুষ
সারা জীবনভর গুনাহ করতেছে, অন্যায় করতেছে, অপরাধ করতেছে, একটা দিনও আল্লাহর কাছে কান্দে না। ওরে মালিক, দুনিয়ার কেউ যদি আমার গুনাহ জানে না, তুমি মালিক কিন্তু আমার গুনাহ জানতেছো। ওরে মালিক, আমার অন্যায় অপরাধ যদি আমার বাবা জানতো, আমাকে ঘরের ভিতরে জায়গা দিত না। আমার মা যদি জানতো, আমারে ঘরের ভিতরে জায়গা দিত না। এলাকার মানুষ যদি জানতো, আমাকে এলাকায় জায়গা দিত না। আরো জোরে কান, মালিক একমাত্র তুমি মালিকে জানো। যেমন ভাবে সাত্তার নামের খাতিরে আমার গুনাহগুলাকে ডাকিয়ে রাখছো, গাফফার নামের খাতিরে আল্লাহ আমার গুনাহ দিকে না তাকাইয়া তোমার রহমতের দরিয়ার দিকে তাকাইয়া আমাদের পিছনের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। এমন ভাবে কান্দে না, যদি কান্দতো মহান আল্লাহ মাফ করে দিত। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, আয় 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 এ ঈমানদার আয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে কোন আল্লাহু আকবার। আরে ঈমানদার আয়, তওবা নাসুহা করো, পিছনের গুনার উপরে লজ্জিত হও, আর অন্যায় করবা না, অপরাধ করবা না। তোমার গুনাহ যদি ওই দুনিয়ার জমিন থেকে আকাশ পরিমাণ হইয়া যায়, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব, এতে কোনো সন্দেহ নাই। আমরা জানি রে ভাই, অনেক মত করলেও আল্লাহ মাফ করছে, সুদ করলেও আল্লাহ মাফ করছে, ঘুষ করলেও আল্লাহ মাফ করছে, জিনা করলেও আল্লাহ মাফ করছে, এমনকি ডাকাতরেও আল্লাহ মাফ করছে, ওলির খাতায় নাম উঠাইছে। আরো জোরে কান, আমার প্রাণের ভাইয়েরা, ওই পৃথিবীতে আল্লাহ দুইটা মানুষকে আল্লাহ মাফ করবে না। একটা হইল যারা আল্লাহর সাথে শরীক করেছে, দুই নম্বর হইল যারা একে অপরের হক মারিয়া খাইছে। বান্দার হক মারিয়া যারা খাইছে, ওই বান্দার কাছ থাকিয়া যদি একই মাফ না নেয়, তাকে মাফ দেওয়া হবে না। যত বড় অন্যায়কারী হোক না কেন, যদি আল্লাহর কাছে চায় আল্লাহ মাফ করে দিবে। এক আল্লাহর বান্দা নিশাকুর স্ত্রীর দরজার মধ্যে দাঁড়াইয়া ডাক দে বলে, বিবিরা আজকে অনেক নিশা করে ফেলেছি। শেষ দিলে মু আর একটা ঘটনা কইয়া, ইয়ারে বিবি কোথাও যদি আইনেন তেজে আইনেন, বিবি একটু জায়গা দে। বিবি বলে, অন্যায় অপরাধ না ছাড়লে তোমাকে জায়গা দিব না। ব্যর্থ হইয়া মার দরজায় যায়, বাবার দরবারে যায়, এমনি কেউই তারে জায়গা দেয় না। এমনি সব দরজা যখন বন্ধ হয়ে যায় দুনিয়ার, এবার তার মনে মনে আনলো, মহান আল্লাহর দরজা তো সব সময় খোলা। সুবহানাল্লাহ না? আল্লাহ এই পৃথিবীর ড্রাইভার, আমরা হইলাম প্যাসেঞ্জার। সুতরাং ড্রাইভার যদি একই বন্ধ হইয়া যায়, ড্রাইভার যদি ঘুমাইয়া যায়, তাহলে প্যাসেঞ্জার মনে হয় ভালো থাকবো। আরো জোরে কান, আমার প্রাণের ভাইয়েরা, ওই ড্রাইভার সব সময় সদা কাছে যেই সময় ডাক দিব, ওই সময় ড্রাইভারের জবাব শুনবে। ওই কথা ভাবিয়া সে জঙ্গলার ভিতরে যাই আল্লাহর কাছে কান্দে, মালিক গো আমারে মাফ করে নাও, অন্যায় করেছি, অপরাধ করেছি, দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে, ও মালিক তোমার দরজা কিন্তু খোলা আছে। এমন কথা যখন বলল, আল্লাহর কাছে কাকুতি মিনতি করলো, আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গাফফার, আমাকে ক্ষমা করে দাও। সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিলেন এবং আজরাইলের হাতে তার জানটা কবজ করলেন, তার নামটা ওলির দপ্তরে উঠাইলেন। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এবার আসুন লক্ষ্য করে দেখেন, এক পয়গাম্বর দিয়া তার সম্পূর্ণ জানাজা কাফন দাফন সব সারলেন। এমনি ওই পয়গাম্বর মনে মনে চিন্তা করলেন, এত বড় মত করে আল্লাহ কেমনে মাফ করলো, নিশা করলে মাফ করলো। এমনি আল্লাহ জানায় দিলেন, শুনো
ওই বদকুর নেশাখোর আমি আল্লাহর কাছে এমন কান্না কাঁদছে, কান্নার কারণে আমি আল্লাহর কুদরতি রহমতি সাগরের মধ্যে এমন ঢেউ খেলাইছে, ঢেউ খেলাইতে দেরি আমি আল্লাহ ওই বান্দারে মাফ করতে দেরি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউতিউল্লাহ, এক নম্বর আল্লাহর অনুগত করা, এর অর্থ হইল আল্লাহর ফরজ বিধানগুলো মানা। দুই নম্বর হইল ওয়া রাসূলিহি, দুই নম্বর হইল রসুলের আদর্শবান হওয়া, রসুলের সুন্নত বিধানগুলো ধরা, রসুলের এতাআত করা। তিন নম্বর হইল ওয়া ইয়াখশাল্লাহ, পিছনের গুনার উপরে লজ্জিত হওয়া। চার নম্বর হইল ওয়া ইয়াত্তাকি, ভবিষ্যতে আর গুনাহ করব না। আল্লাহ যদি চারটা কাজ করতে পারো মরণের আগে আল্লাহ ওয়াদা দিয়েছেন ওয়া উলাইকা হুমুল ফাইজুন। তোমরাই কামিয়াব হইবা, তোমরাই সাকসেসফুল হইবা, তোমরাই সফল হইবা। যা কিছু আলোচনা করছি আল্লাহ যেন আপনি আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করে। সকল বলে আমিন। ওয়া আখিরিদা ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।